স্বাগত। আপনারা দেখছেন চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ানফোম। দিনের যত ঘটনা আছে সব তুলে ধরবো আপনাদের সামনে। আছি আমি জান্নাতুল সাদিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে নিহতদের স্মরণে রাজধানীতে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় মিছিল। এতে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশ্ববিদ্যালয়ের বিজয় তোরণ পার হয়ে নিউ মার্কেট এলাকায় প্রবেশ করে শহীদ মার্চ। এরপর সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি হয়ে জনতার ঢল পৌঁছায় মানিক মিয়া এভিনিউতে। পরে ফার্মগেট ও বাংলা মোটর এলাকা পেরিয়ে মিছিল গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। যে ভাইয়েরা আমাদের জন্য, আমাদের এই বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা সেই ভাইদেরকে স্মরণ করছি। একটা মুক্ত বাতাসে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই যে একটা মিছিল করতে পারছি, স্বাধীনতা, এটাই আমরা কেউ পারতো না। নতুন বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব, নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। জয় জয় আমাদের সব জনতার জয়। এই যে ঢাকার আকাশ বাতাসে আজকে সবাই মুক্ত এবং মুক্ত স্বাধীনভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারছি। নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন একটা দেশ পেয়েছি, আমাদের সন্তানদের নতুন ভাবে বাঁচার শিক্ষা দিয়েছে। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে পালিত হয়েছে শহীদ মার্চ কর্মসূচি। সব ধরনের অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছে নতুন স্বাধীনতা। তারই মাসপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। চট্টগ্রাম নগরীর ১৬ রেল স্টেশনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় শহীদ মার্চ। আন্দোলনের শহীদ ছাত্র জনতাকে স্মরণ করেন সবাই। রওনা হন বহদ্দারহাট অভিমুখে। বলেন, রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে কলঙ্কিত হতে দেবেন না কেউ। ২৪ যুদ্ধে যারা শহীদ হয়েছে, আমরা তাদেরকে প্রথমত তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। মত প্রকাশের স্বাধীনতা পাইলাম, জিনিসটা যেটা আমাদের গত ১৫ বছরের স্বাধীনতা মত প্রকাশ ছিল না। শহীদ মার্চ কর্মসূচির পথে ছিল নানা স্লোগান। এ সময় তাদের অভিনন্দন জানান নানা শ্রেণী পেশার মানুষ। সমন্বয়করা বলেন, আন্দোলনের প্রাথমিক বিজয়কে চূড়ান্ত বিজয়ে পরিণত না করা পর্যন্ত মাঠে থাকবেন তারা। শহীদদের সেই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। তারা যে কারণে রক্ত দিয়েছে সেই কারণটা, সেই তারা যেমন বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশ তেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। যারা যারা হামলার সাথে জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে। একই কর্মসূচি পালিত হয় বরিশালে। সরকারি ব্রজমোহন কলেজ থেকে বের করা হয় মিছিল। এতে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগে যে নৈরাজ্যতা দেশে ছিল সেই নৈরাজ্যতা আর কখনো হতে দেওয়া হবে না। আমরা শহীদদের মনে করিয়ে দিতে চাই যে আমরা শহীদদেরকে বলে যাইনি, আমরা রাজপথে আছি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন সড়ক ঘুরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার ছিল প্রতিটি কণ্ঠ। আমার ভাই হত্যার সঙ্গে যারা জড়িত যতজনে, তাদের প্রত্যেকের যেন শাস্তি হয়। আবাসিক একটি হল চাই আবু সাইদের নামে। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় শহীদ মার্চ। প্রদক্ষিণ করে নগরীর জিন্দাবাজার, বন্দর সহ কয়েকটি এলাকা। ময়মনসিংহ বের করা হয় র্যালি। যশোরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে স্থানীয় সমন্বয়কদের দুটি গ্রুপ। ৫ তারিখের আগে যাদের দেখা যায়নি তারাই বরং এখন সমন্বয়ক সেজে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের এই আন্দোলনকে, আমাদের এই স্পিরিটটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। শহীদ ভাইদের স্মরণে সবকিছুই করা হচ্ছে। তারা যদি আজকে আমাদের সাথে একত্রতা বোধ করতো আমরা আরো খুশি হতাম। এছাড়া নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাদিম হোসেন, চ্যানেল 24। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি।
বিচার নিশ্চিতের আগে ফ্যাসিবাদী দলের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে যুব ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হবে, থাকবে সবার জন্য উন্মুক্ত। শ্রমিকদের স্বল্পমেয়াদী দাবি বিবেচনায় একটি রিভিউ কমিটি করা হবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ে আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যা প্রজ্ঞাপন আকারে জারি হবে। ফ্যাসিবাদী যেই রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের মূল তালিকা তৈরি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাসপূর্তিতে দেয়া বার্তায় একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন মানুষের মনে জেগেছে তা পূরণে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরিতে আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ শুরু হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। রক্ত সমুদ্র পাড়ি দিয়ে এসেছিল 5 আগস্ট। স্বৈরাচার হটাবার দুর্বার আন্দোলনে সেদিন কেঁপেছিল রাজপথ, অলিগলি, বাংলার পথ প্রান্তর। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই যাত্রা কি শিখিয়ে গেল জাতিকে? তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর পথরেখাটাই বা কি? এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছেন জুম্মাতুল বিদা। বিন্দু থেকে সিন্ধু, বৈষম্যের দ্রোহে সহস্র প্রাণের হুঁশিয়ারি। সময়ের স্রোতে অবস্থান কর্মসূচি পূর্ণতা পায় বাংলা ব্লকেডে। গণপদযাত্রার হাত ধরে আসে কমপ্লিট শাটডাউন। গ্রহযাত্রার গানের মিছিল রূপ নেয় লং মার্চে। কোটা সংস্কারের দাবি পরিণত হয় সরকার পতনের এক দফায়। দমন নিপীড়নের মাঝেও জুলাই জুড়ে এক হয় মানুষ। জেগে ওঠে বাংলাদেশ, যে উত্তাল জনস্রোতে ছিল ক্ষোভ আর বিদ্রোহের বহিঃপ্রকাশ। কেরা জায়গা তুই জায়গা যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিল, সেই দিন আমরা শিওর হয়ে গিয়েছিলাম যে এই শেখ হাসিনা সরকারের আসলে পতন হবে। মূলত জনগণের সাথে আমাদের এই সম্পৃক্ততাটাকে বন্ধ করার মাধ্যমে তারা আন্দোলনটাকে দমন করার প্রক্রিয়া হিসেবে নিয়েছিল, কিন্তু এদেশের মানুষ আসলে সেই প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটিয়েছে এবং তারা আন্দোলন চালিয়ে গিয়েছিল। আমাদের হাজারের অধিক শহীদ হয়েছে, শহীদের লিস্ট এখনো লম্বা হচ্ছে, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদেরকেও ঘুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? দীর্ঘ জুলাই কত কিছুই না কেড়ে নিল, শিখিয়ে গেল কতটা পূর্ণতা পেল ছাত্র জনতার সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের পুনরুদ্ধার। আমরা মুক্ত বাতাসে আমরা শ্বাস নিতে পারছি, অ্যাটলিস্ট আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারছি। আমার কাছে মনে হয় যে এখন 20 কোটি মানুষের মধ্যে 19 কোটি মানুষই এখন রাজনীতি সচেতন হয়ে গেছে। স্বৈরাচারের পতনেও দমে যায়নি ষড়যন্ত্র, তাই প্রজন্মের অগ্নিকণ্ঠ সোচ্চার আগামীর জন্য। ফ্যাসিস্টদের দোসররা রয়ে গিয়েছে, যারা নানাভাবে পরিকল্পনা করছে, কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও আমরা বলি যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনো যারা চাঁদাবাজির দিকে আগ্রহী হচ্ছে, ওই অভ্যস্ততা থেকে আমরা জাতিগতভাবে বের হয়ে আসতে পারিনি এবং এটা আমি বলবো যে যেসব রাজনৈতিক দল সংশ্লিষ্ট লোকেরা এর সাথে জড়িত, তাদেরও একটা রাজনৈতিক ব্যর্থতা। নতুন করে কোনো স্বৈরাচার যাতে চেপে বসতে না পারে সেজন্য সদা জাগ্রত থাকার অঙ্গীকারও করেন সম্মুখ সারির এই যোদ্ধারা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দেখছেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সোয়ানফোম। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন।